নমস্কার বন্ধু, আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে এখন সকালে 7:20 মতন। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, অন্যদিকে যে জলটা ফুটে গেছে, কিছুটা জল আমি নিয়ে নেবো, বাকিটাতে ডাল দেবো। তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে সাদা সেধা ডাল আর আলু চোখা হবে। তো এই জলটা কেন কিছুটা সামান্য বের করবো, শুনেতে আজকে একটুখানি পাস্তা করে দেবো, সেই জন্য ফুটন্ত জলটা একটুখানি বের করে এর মধ্যে পাস্তাটা ভিজিয়ে রেখে দেবো। বাকিটাতে কিছুটা জল এড করে তার মধ্যে দিয়ে দেবো ডালটা। ডালটা এখানে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এড করে দিয়েছি। এই যে পাস্তাটা এখানে ভিজিয়ে নিয়েছি, আজকে শুনুকে একটুখানি পাস্তা করে দেবো। আর এই যে রঙিন পাঁপড়গুলো আছে, তো বাড়তি সেদিন কিনে নিয়েছিল, কিছুটা পাঁপড় ভেজে দিয়ে দেবো। তাহলে ওটা আজকে দুপুরের টিফিনটা হয়ে গেল, স্কুলের জন্য যে টিফিনটা নিয়ে যাবে ওটা হয়ে গেল রেডি। তো আলু চোখার জন্য চলুন, আলুগুলোকে ভাবছি প্রেসারে শুধু একটা সিটি মেরে নেবো, তারপরে ম্যাশ করে তাকে আলু চোখা করবো। আলু চোখার জন্য কেটে নিই টমেটো, পেঁয়াজ আর কিছু না, টমেটো একটুখানি বেশি করে আর পেঁয়াজ একটুখানি বেশি করে কেটে নিলেই হবে। মা নিয়ে এসছে, পাশের বাড়ি মামিমা একজন দিয়েছে, তাদের কাছে ডাঁটা হয়েছিল, একদম কচি কচি ডাঁটা। তাকে আলু, টমেটো, ডাঁটা, বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। মা এই যে ডাঁটাগুলো এখানে কেটে দিচ্ছে সব। এই ডাঁটাগুলোই এখন খেতে ভালো লাগবে। এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা বড়ি বের করে নিয়েছি, নতুন বড়িগুলো। মা এদিকে যে সজনে ডাঁটা আলুটা কেটে দিয়ে গেছে, আমি দুটো টমেটো নিয়েছি, ধুয়ে নেবো ভালো করে। এদিকে আলু, টমেটো, 2-4টে রসুন কুচি নিয়েছি, আর একটা নিয়েছি একটুখানি বাঁধাকপি, আর একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি সুন্দর জন্য পাস্তাটা করবো সেই জন্য। এদিকে ভাতটাও মনে হয়ে গেছে, হয়নি মনে হয় এখনও, বুঝতে পারছি না হয়েছে কি হয়নি। বেজে গেছে 8:30 মতন। এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে, শুধু এই যে আলু চোখাটা করবো। আলুটা এই যে সেদ্ধ করে নিয়েছি, এই যে ডালটা হয়ে গেছে, ডালটা নিচে নামিয়ে রেখে দিয়েছি। এই যে এদিকে শুনুন টিফিনটা করে দিয়েছি পাস্তা। এদিকে এই যে সজনে ডাঁটা, আলু, টমেটো আর বড়ি দিয়ে একটা ঝাল হচ্ছে, আলু চোখা হবে, আর পাঁপড়টা ভাজো। একটুখানি ঢাকা দিয়ে দিই তরকারিটাতে, আলুটা আছে না। ডাঁটা তরকারিটাও হয়ে গেছে, এই যে আলু, বড়ি, টমেটো দিয়ে নিচে নামিয়ে রেখে নিয়েছি। এদিকে যে আলু চোখাটার জন্য টমেটো, পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি, ম্যাশ করে নিয়েছি এখানে আলুটা। এই যে পাঁপড় ভেজে নিয়েছি, সঙ্গে দেবো বলে টিফিনে। এটা কাকার জন্য রেখেছি, কাকা আবার এই আলু চোখা খেতে ভালোবাসে না, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দিলে খাবে। আর পাঁপড়গুলো শুনুকে দেবো, আর আমাদের খাওয়ার সময় পাঁপড় ভাজবো আজকে। ডাল, আলু ভাজা, এখানে পাঁপড় ভাজা দিয়ে বেশ খেতে ভালো লাগে, এই জন্য আমাদের পাঁপড়গুলো খাওয়ার সময় ভাজবো। এখন এগুলো সব শুনুকে টিফিনে দিয়ে দেবো। এই যে রান্না বান্না কমপ্লিট, আলু চোখাটাও করে নিলাম। এই যে আজকে এগুলো হচ্ছে রান্না। শুনুর এদিকে টিফিনটাও গুছিয়ে দিয়েছি, একটুখানি গরম জল বসিয়ে দেবো, শুনু চান করবে। এখন বাজে 8:55, 9টাও বাজেনি। যাই হোক, তার আগেই সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। 12:30 মতন। মা আমি দুজনে ভাত খেয়ে নিয়েছি। যে সমস্ত বাসন ছিল, রান্নার বাসন, আমাদের খাওয়ার বাসনগুলো সব মেজে মুজেই রেখে দিয়ে এলাম রান্নাঘরে। তো আজকেও তো 4টের সময় ছুটি। এটা হচ্ছে কুল আচার, একটা কৌটোতে প্যাকিং করে নিয়েছি, সব বন্ধুরা মিলে খাবো আজকে। 4টেয় ছুটি মানে 3:30-এর মধ্যেই চলে যাব, বলে দিয়ে এসেছি সবাইকে কুল আচার খাবো, ওই জন্য আগে থেকেই ভরে নিলাম, ভুলে যাবো, ব্যাগেই রেখে দিই। 12:30 যেহেতু, এখন একটুখানি রেস্ট পাবো, তারপরে যখন সবাই আসবে তখন সবাইকে খেতে দেবো। কাকার জন্য আলু ভাতেটা জাস্ট মাখিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে, মাখিয়ে দিয়ে বাসনগুলো মেজে দিয়ে এলাম। এখন যে 4:20, সন্ধ্যেতে 4টের সময় ছুটি ছিল, নিয়ে চলে এসেছি। আর এখন একটুখানি ওকে কিছু খাবার দিই, হালকা ফুলকা খাবে, তারপরে আমি রুটিটা করি। টিফিনে পাস্তা দিয়েছিলাম, বাঁধাকপি একটুখানি আলু দিয়ে করে দিয়েছিলাম, পাস্তাগুলো খেয়ে নিয়েছে, বাঁধাকপিগুলো সব নিয়ে এসেছিলো। বাঁধাকপি, আলু, পেঁয়াজ, ওইগুলো আমি আবার সব খেলাম। খেয়ে ওই যে বাসনগুলো, বাবা কাকার শুধু বাসনগুলো পড়ে আছে,
রুটিটা করে নিই, তারপরে একসাথে সব বাসনগুলো মেজে নেবো। শোনো এখানে বিছানায় গড়াগড়ি খাচ্ছে এখন, ঘুম মানে স্কুল থেকে এসেই তার এই যে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। অনেক পরিশ্রম হয়ে গেছে না আমার, স্কুল থেকে এলে কীরকম একটা লাগে না, একদম এসেই পুরো বিছানায় ধরে নিয়েছে। হচ্ছে বিকালের 5টা 20, সন্ধ্যে সমস্ত কাজ কমপ্লিট, ওদিকে লজেন্সগুলো হয়ে গেলো। আর যে বাসনগুলো ছিল রুটি করার পরে সমস্ত বাসনগুলো মেজে মুজে রেখে দিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। এখন শুধু গা ধুয়ে সন্ধে দেওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।